তাইলে দুনিয়ায় সামান্য ভূমিকম্প যখন হয়েছিল, ওই গত সপ্তাহে যখন ভূমিকম্প হয়েছিল, তখন প্রত্যেকটা ঘরের মানুষ দৌড়াইতে দৌড়াইতে নিজের ঘরের বিল্ডিং থেকে সন্তান, স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে রাস্তায় নেমে গেছে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ ভূমিকম্প দিবে, আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যেদিন আমি আল্লাহ পরিপূর্ণ কিয়ামতের যেই ভূমিকম্প, সেটা যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব, সেদিন বান্দা রাস্তায় দৌড়াবে। কোথায় দৌড়াবে? মানুষ সেদিন হাহাকার থাকবে। ভাই ভাইকে ভুলে যাবে, বোন বোনকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, কেউ কেউকে চিনবে না, সবাই দৌড়াইতে থাকবে পাগলের মতো। আল্লাহ বলে না না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তোমরা মনে করো মানুষ পাগল হয়ে গেছে, কেউ কাউকে চিনে না, বরং না, আমি আল্লাহ যেই আযাব তাদেরকে দেখাইছি, এই আযাব দেখা মানুষ সবাই পাগলের মতো দৌড়ায়। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিনের পবিত্র কালামের একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা, সেদিন তারা দেখবে। তারা বলতে আপনারা, আমরা সবাই। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কি দেখবে? আল্লাহ বলেন যে দেখবে প্রত্যেক দুগ্ধ দানকারী মহিলা, যাদের সন্তানকে যারা দুধ পান করায়, ওই সকল মহিলা আম্মা আরদাআত, তাদের সন্তানকে ভুলে যাবে। দুগ্ধ দানকারী সন্তানের কথা কেন বললেন আল্লাহ? কারণ দুনিয়ার মানুষ যেই সন্তান ছোট, মা তার সন্তানের প্রতি কতটা আগ্রহ, কতটা মহাব্বত থাকে। আপনারা মুসল্লি, আমি ইমাম সাহেব, আপনাকে আমি এখান থেকে চলে গেলে আস্তে আস্তে কয়েক মাস না দেখলে এমনিই কি ভুলে যাব? তো বলে যে চোখের আড়াল তো মনের আড়াল। তো আপনাদেরকে আমি আস্তে আস্তে ভুলে যাব। আপনার আমার কথা আল্লাহ বলে না, আল্লাহ এর থেকেও দামিটা বলছে যে মা তার সন্তানকে দুধ পান করায়, এই মা আর সন্তানের প্রতি মার মহাব্বতটা কেমন থাকে, মা সন্তানকে কখনো ভুলে না। এই জন্য আল্লাহ মার উদাহরণ দিতেছে যে ওয়াতাদউ কুল্লু, আল্লাহ বলেন আম্মা আরদাআত, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধদানকারী মহিলা তার ওই দুগ্ধ পোষ্য যে সন্তান আছে, এই সন্তানকে বলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং তারা দেখবে যে হামলিন হামলাহা, যেই সমস্ত মায়ের গর্ভের সন্তান আছে, ওই মা তার গর্ভের সন্তান, সে এই বিভীষিকা দেখা তার গর্ভের সন্তান কোন জায়গা দিয়া যে কোন সময় গর্ভপাত হয়ে যাবে, পড়ে যাবে, সেটা সে টেরও পাবে। দুনিয়ার ভিতরে সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে মায়ের গর্ভ। সন্তান ওই জায়গায় একেবারে এরকম বাউন্ডারিতে থাকে, যেই জায়গায় কোনো চিন্তা নাই, ঝামেলা নাই, কিছু নাই। আল্লাহ বলতেছেন যে ওই গর্ভের মা, যার পেটে বাচ্চা আছে, এমন একটা দিন আসবে যেদিন তারা দেখবে যে ওই সমস্ত মা যাদের পেটে বাচ্চা আছে, তারা তাদের বাচ্চা প্রসব করে দিবে, বা সময় না হইলেই আগে ভাগে বাচ্চা পড়ে যাবে বিভীষিকা দিয়ে। দিনটা কি? আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, সেদিন তারা দেখবে মানুষ ছুটাছুটি করতেছে, দৌড়াইতেছে পাগলের মতো, পাগলের মতো মানুষ দৌড়াইতেছে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, আরে আসলে তারা পাগল না, তারা পাগল না, পাগল হয়ে দৌড়ায় না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অনেক কঠিন। তো আল্লাহ দেখেন তিনটা কথা বলছে, যে ওই দিনটা বিভীষিকা যখন আসবে, তিনটা মারাত্মক যেগুলা দ্বারা মানুষকে বোঝানো যায়, আল্লাহ ওরকম তিনটা কথার কথা বলছে
যে ওই দিন দুগ্ধপানকারী মা তার সন্তানকে ভুলে যাবে, যেই মার গর্ভে সন্তান আছে ওই মা ভয়ের কারণে তার গর্ভপাত করে দিবে এবং মানুষ পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আরে আসলে মানুষ পাগল না, বরং এই সমস্ত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেইখা আযাবের ভয়ে তারা দূরে গেছে। আযাব আসে কিনা? এরকম আযাব আসে। আরে সেই আযাব তো দূরের কথা। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেই জালজালা দেখাইবেন, তার যেই কিয়ামতের যেই সাআ মানে হচ্ছে কিয়ামত, ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের যেই বিভীষিকা হবে, কিয়ামতের যেই ভয়াবহ পরিস্থিতি হবে, সেটা কিন্তু বড়ই কঠিন, শাইউন আযীম, মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহকে ভয় করতে বলছে, তারপরও মানুষের ভয় কাটে না, তারপরও মানুষ ভয় করে না। এই জালজালা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় দিবেন, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জালজালা দেন, নড়াচড়া দেন না? গত সপ্তাহে দেন না নড়াচড়া? গত শুক্রবারই তো দিছিল। আল্লাহ রাব্বুল আলামিন নড়াচড়া দিয়ে দিচ্ছেন দুনিয়াটাকে। তো দেখেন নড়াচড়া দিছে আল্লাহ, আয়াতের ভিতরে কি বলতেছে? এরকম একটা দিন আসবে যেই দিন আমি আল্লাহ এরকম নড়াচড়া দিব যে মানুষ পাগলের মতো ঘর থেকে বের হয়ে দৌড়াইতে থাকবে। আসলে মানুষ পাগল না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব মারাত্মক। আল্লাহ যে বলছে কিয়ামতের আগে এটা হবে, তো এখন যেই জালজালা দেয়, এখন যেই ভূমিকম্প দেয়, ওই সময় মানুষ বাইরে না? এই যে গত সপ্তাহে ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যেই নড়াচড়া দিছিলেন, প্রত্যেক মানুষ তার ঘর থেকে বের হয়ে রাস্তায় দৌড় দিছে, কেউ রাস্তায় আসছে, কেউ মাঠে দৌড় দিচ্ছে। এটাই তো আল্লাহ বুঝাইতেছেন যে একদিন ইন্না জালজালা চলে আসবে, একদিন জালজালা আমি আল্লাহ দিব, ভূমিকম্প দিব, ওই দিন দেখবা মানুষ দৌড়াইছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগে ভাগে দিয়া বান্দাদেরকে বুঝাইতেছে যে তোমরা পাপ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। এগুলো তো আপনার আমার হাতের কামাই, আপনি আমি গুনাহ করি, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দেয়। কি পরিমাণ গুনাহ দেশের ভিতরে হয়, কেন হয় এই জালজালা ভূমিকম্প, কেন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন বেশি পাপ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সচেতন করার জন্য মানুষদেরকে সামান্য আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে সতর্ক করে। আর রাসূল অন্য হাদিসে বলছেন, কিয়ামত যত কাছে আসবে তত ভূমিকম্প বেশি হবে, তত ভূমিকম্প বেশি হবে। ভূমিকম্প কেন হয়? বিজ্ঞান বলে যে ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের জমিন, এই জমিনের নিচে প্লেট আছে, প্লেট, এই প্লেটগুলা অনেক সময় সরে যায়, সরে যাওয়ার কারণে যেই এলাকার ওই জায়গায় যে প্লেটগুলা ওগুলা যদি সরে যায়, তখন ওই এলাকা ডাইবা যায় বা ওই এলাকা ফাটল সৃষ্টি হয়, তখন ভূমিকম্প হয়। এটা হচ্ছে বিজ্ঞান বলছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিস কি বলে? হাদিস বলে না, জমিনের নিচে বড় পাথর আছে, এই জমিন সারা পৃথিবী যত বড়, এর থেকেও বড় পাথর জমিনের নিচে আছে। তো কেন হয় সেটা কোরআন আরো সুন্দরভাবে বলে দিছে। বিজ্ঞান তো বলছে যে প্লেটগুলা যখন সরে যায় তখন ভূমিকম্প হয়, তখন ওই এলাকা নিচে ডাইবা যায়। আর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে না, আরো সুন্দরভাবে বলছে হাদিস। বুখারীর হাদিসের ভিতরে আসছে যে বিজ্ঞান তো শুধু এটা বলতে পারে যে জমিনের নিচে কি আছে, প্লেট আছে, আর হাদিস বলছে জমিনের নিচে যে পাথর আছে, এই পাথরের নিচে একটা মাছ আছে। কি আছে? বড় একটা মাছ আছে, একটা মাছ। এই একটা মাছের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সারা জমিনটাকে রাখছে। কল্পনা করতে পারবেন যে কি বড় মাছ? শুধু বাংলাদেশকে রাখছে, সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছের উপর রাখছে।
এই একটা মাসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন যে মাসটা এত বড় যে মাসটা পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত পৃথিবীটাকে তার পেটের উপর নিয়ে তার মাথা এবং লেজ উভয়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে নিয়ে রাখছে। সুবহানাল্লাহ, এত বড় মাস। তো এই মাসটা যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন মাছটা দিয়েছে, মাছটা ওই জায়গায় রাখছে, তো মাছের স্বাভাবিক একটা আদত আছে, অভ্যাস আছে, নড়াচড়া করা করে না? তো নড়াচড়া করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনের নিচে মাছ দিল, তখন মাছ নড়াচড়া করে। আল্লাহ দেখলো, আরে মাছ যদি নড়াচড়া করে তাইলে আমার বান্দারা কিভাবে থাকবে? মাছ তো জমিনের নিচে, মাছ নড়াচড়া করলে তো জমিনে নড়াচড়া করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন মাছকে থামাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল জিবাল আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন মাছের নড়াচড়া থামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বিরাট আকারের এত বড় পাহাড়, যার ওজন কেউ আজ পর্যন্ত বলতে পারবে না, যে বড় পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তো দিয়ে দিছে, এরপর মাছ আর নড়াচড়া করে না। তো তারপরও বিজ্ঞান আরেকটা কথা বলছে, যে বিজ্ঞান বলে পৃথিবীতে সর্বদা প্রত্যেকটা সেকেন্ডে ভূমিকম্প হয়। বিজ্ঞান বলে, আপনারা দেখবেন যে প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীতে ভূমিকম্প হয়। তবে এই ভূমিকম্পের যেই নড়াচড়া এটা এতটাই কম, যেটা তাদের স্কেল আছে না, যেটা ধরে ওই স্কেল এটা ধরতে পারে না, ওটা ধরে রাখতে পারে না যে হ্যাঁ ভূমিকম্প যে হয়েছে, নড়াচড়া করতেছে, কিন্তু ওই স্কেলও ওটা টের পায় না। আপনি আমি টের পাবো তো দূরের কথা। এখানে বিজ্ঞান যে এটা বলছে, এটা দেখেন, এটার সাথে হাদিসের সামঞ্জস্য কি? হাদিসের কিতাবের ভিতরে ইবনে হাজার আসকালানী তিনি বলছেন যে মাছটা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বড় পাহাড় দিয়া তার নড়াচড়া থামাইছে। মাছ নড়ে না, তবে মাছের কান তো নড়ে নাকি? হাদিসে কি বলেন? মাছের কান তো নড়ে। তো এই কান যখন নড়ে, কান যখন নাড়ায়, তখন ওই পৃথিবীটা, এই সর্বদাই যে আমরা ভূমিকম্প হয় যে বিজ্ঞান বলে, তখন ওটা হয়। আর যখন পুরাপুরি গাল নাড়ায়, তখনই আমাদের এই পৃথিবীর ভিতরে ভূমিকম্প হয়, যেটা গত সপ্তাহে হয়েছিল। এই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি, সামনে আরো বেশি হবে, কারণ যত বেশি কিয়ামত যত কাছে আসবে ভূমিকম্প তত বেশি হবে। এই তো সামান্য ভূমিকম্প 1556 সালে পৃথিবীতে একটা ভূমিকম্প হয়েছিল, যে ওইটাই পৃথিবীর ভিতরে সবচাইতে মারাত্মক ভূমিকম্প ছিল। 1556 সালে পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে পৃথিবীর মানুষ প্রায় 8,50,000 মানুষ ওই এক ভূমিকম্পে মারা গেছে। সবচাইতে বড় ভূমিকম্প এটা চীনে হয়েছিল। এই কয়েকদিন আগেও তো, কিছু বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছিল না? ওই জায়গাও প্রায় 40,000-এর মতো মানুষ মারা গেছে। এর থেকে বড় ভূমিকম্প আর হয় নাই, যেটা 1556 সালে যেটা হয়েছিল। ভূমিকম্প এত মারাত্মক আকার ধারণ করছিল যে প্রায় 8.5 লাখ মানুষ মারা গেছে। তাহলে এই ভূমিকম্প আল্লাহ বান্দাদের উপর কেন দেয়? যখন আল্লাহ বান্দার উপর নারাজ হয়, বান্দা যখন বেশি আকারে গুনাহ করে, তখন আল্লাহ বেশি আকারে ভূমিকম্প দেয়। ভূমিকম্প হবে কিয়ামতের আগে, বড় 3টা ভূমিকম্প হবে কিয়ামতের আগে একসাথে। পৃথিবীতে একসাথে 3টা ভূমিকম্প হবে। একটা হবে পৃথিবীর পূর্বে, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমে, আরেকটা হবে আরবে। এই 3 জায়গায় একসাথে ভূমিকম্প হবে। এই এক ভূমিকম্পে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আয়তনকে ছোট করে দেবে। তখন পৃথিবী যে এত বিস্তৃত, এই সব নষ্ট হয়ে যাবে। আমাদের বাংলাদেশ সব নষ্ট হয়ে যাবে, শুধু একটা জায়গা থাকবে, সেটা হচ্ছে ওই ফিলিস্তিন, ওই জায়গা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আয়তন তখন ধ্বংস করে দেবে। এটাই হবে সবচাইতে বড় ভূমিকম্প।
কিয়ামতের আগে একসাথে পুরা পৃথিবীর ভিতরে হবে। তো এই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দেন। দেখেন তাহলে পৃথিবীর নিচে কি আছে? হাদিস কি বলে? বিজ্ঞান বলে যে ছোট ছোট প্লেট আছে, আর হাদিস বলে না, বড় পাথর আছে, আর ওই পাথরের নিচে একটা মাছ আছে। এই মাছ আছে, এর হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, অনেক কিছু আগেভাগে জানতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠাইছেন, আমার উপর ঈমান আনো, তিনি যেহেতু অনেক কিছু জানেন, তো উনি চিন্তা করলেন যেহেতু মুহাম্মদ নিজেকে নবী দাবি করতেছে, তাহলে আগে তাকে একটু যাচাই বাছাই করি, দেখি সে আমার কথার উত্তর দিতে পারে কিনা, তাইলে আমি তার কাছে তাকে নবী বলবো এবং তার উপর ঈমান আনবো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীকে যা জিজ্ঞেস করে যে মুহাম্মদ, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি যদি আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাইলে আমি আপনার উপর ঈমান আনবো। নবী বলতেছেন ঠিক আছে বলো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে প্রশ্ন করলেন যে কিয়ামত যে হবে, কিয়ামতের প্রথম আলামত এটা কি হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের প্রথম আলামত হবে যে পূর্ব দিক থেকে, পৃথিবীর পূর্ব দিক থেকে একটা আগুনের একটা গোল্লা বের হবে, বড় একটা আগুনের গোল্লা বের হবে। এই আগুনের গোল্লাটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে দৌড়াইতে দৌড়াইতে পৃথিবীর পশ্চিম প্রান্ত নিয়ে থামাইবে। এটা হচ্ছে কিয়ামতের এক প্রথম আলামত। তা আব্দুল্লাহ ইবনে সালাম দেখলেন যে ঠিক আছে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম আরেকটা প্রশ্ন করলেন যে ইয়া মুহাম্মদ, তাহলে আপনি আরেকটা প্রশ্নের উত্তর দেন, সেটা হচ্ছে আল্লাহ যে বান্দাদেরকে জান্নাতে নিবে, এই জান্নাতে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রথম কি দ্বারা আল্লাহ আপ্যায়ন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যে জান্নাতে নিবেন, আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতে সর্বপ্রথম বান্দাদেরকে মাছের কলিজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আপ্যায়ন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি তিনি বলেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কথা বলছেন, এই মাছ কোন মাছ? এই মাছ হচ্ছে সেই মাছ যেই মাছ আমাদের জমিনের নিচে, যেই মাছ আমাদের জমিনকে বহন করে আছে। আল্লাহু আকবার বলেন। এই মাছ হচ্ছে সেই মাছ যেই মাছ আপনাকে আমাকে বহন করে রাখছে। এই জমিনের নিচে বড় পাথর আছে, ওই পাথরের নিচে বড় একটা মাছ আছে। পুরা পৃথিবী যেই মাছের উপরে, ওই মাছ মাঝে মাঝে যখন মাথা লাড়া দেয় তখন এই পৃথিবীর ভিতরে ভূমিকম্প হয়। তো বলতেছে এই মাছ সেই মাছ যেই মাছ পৃথিবীর নিচে আছে মানুষ। তো ইবনে হাজার আসকালানি বলে আল্লাহর কাছে এত মাছ থাকে, তাহলে এই মাছটা কেন খাওয়াইবে? এই মাছ খাওয়ানোর রহস্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ এই মাছ খাওয়ায় বান্দাদেরকে এটা বুঝাই দিবে, আরে বান্দারা, তোমরা দুনিয়াতে যেই জমিনে ছিলা, ওই জমিনকে আমি আল্লাহ যেই মাছের উপরে রাখছিলাম, ওই মাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তো মাছের কলিজা, মাছ কাইটা মাছের কলিজা বুনা করে তোমাদেরকে খাওয়াই দিচ্ছি। আমি আল্লাহর বরত্ব কত এটা দেখো। আরেকটা আল্লাহ বুঝাইবেন যে যেই মাছ আমি আল্লাহ তোমাদের নিচে রাখছিলাম, জমিনকে যেই মাছের উপরে রাখছিলাম, ওই মাছ তোমাদের সবার জন্য একদিন হয়েছে মাত্র, সকলের জন্য মাছের কলিজা মাত্র একদিন হয়েছে, এত বড় মাছ। এরপরে তোমরা জান্নাতের ভিতরে যে শত সহস্র বছর যে তোমরা জান্নাতে থাকবা, কোনো মরণ নাই। এরপরে এই জান্নাতে যতদিন থাকবা ততদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে তোমরা যে অন্যান্য মাছ খাইতে চাইবা, এগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের কুদরতি খাজানা থেকে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই দেব। তাহলে আমি বলবো তো মাছ তো শেষ, এজন্য আল্লাহ বলে বান্দা এটা তো খাওয়াই দিলাম একদিন, এরপরে যা খাওয়াবো সব আমার কুদরত থেকে, আমার খাজানা থেকে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইব। তাহলে ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে আমি গুনাহ বেশি করি, বান্দারা বেশি গুনাহ করে। আরে যেই দিন ভূমিকম্প গত সপ্তাহে হয়েছিল, ওই দিন বিকেল বেলাও গাজীপুর এক জায়গায় একটা পার্কে মানে বিভিন্ন নাচানাচি যা হয় ওগুলা হয়েছে। তখন গাজীপুরের ডুয়েটের শিক্ষার্থীরা যায় ওগুলা সব ভাইঙ্গা তছনছ করে দিচ্ছে।
কারণ জমিনের ভিতরে গুনাহ করবে কিছু মানুষ, আযাব পাবে সবাই। এখানে আছে মনে করেন এই এলাকায় গুনাহ করছে এক মানুষ জেনা করে, এক ঘরের মানুষ জেনা করে, এক ঘরের মানুষ চুরি করে, এক ঘরের মানুষ ডাকাতি করে, গুনাহ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব দিবে তখন কিন্তু ওই আলাদা কইরা ওই এক ঘরের উপরে আল্লাহ ফালাবে না। আল্লাহ ওই ঘরে ফালাবে তো ফালাবে, আশেপাশে যারা আছে সকলের উপর আল্লাহ ফালাবে। এই জন্য গুনাহ যেই করুক না কেন আযাব কিন্তু একবারই আসে। মুসলমান ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিনের যেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করে শোনাইতেছেন, আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা, সেদিন তারা দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক দুগ্ধ দানকারী মহিলা তার দুগ্ধ দানকারী সন্তানকে বলে যাবে, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং ওই দিনের বিভীষিকা দেখা প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভে যে সন্তান থাকবে এই গর্ভ সন্তানকে সে গর্ভপাত করে দিবে। ওয়া তারান নাসা সুকারা, আল্লাহ বলেন সেই দিন মানুষ দেখবে সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়াইতেছে পাগলের মতো। আল্লাহ বলে ওয়া মা হুম বিসুকারা, বরং মানুষ পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব হচ্ছে অনেক বড়। আমি আল্লাহ যখন আযাব দিব তখন সমস্ত মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে। আমার আল্লাহর আযাব বড় কঠিন। তাইলে দুনিয়ায় সামান্য ভূমিকম্প যখন হয়েছিল, ওই গত সপ্তাহে যখন ভূমিকম্প হয়েছিল, তখন প্রত্যেকটা ঘরের মানুষ দৌড়াইতে দৌড়াইতে নিজের ঘরের বিল্ডিং থেকে সন্তান, স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে রাস্তায় নেমে গেছে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ ভূমিকম্প দিবে, আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেদিন আমি আল্লাহ পরিপূর্ণ কিয়ামতের যেই ভূমিকম্প সেটা যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব, সেদিন বান্দা রাস্তায় দৌড়াবে। কোথায় দৌড়াবে? মানুষ সেদিন হাহাকার থাকবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন বোনকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, কেউ কেউকে চিনবে না, সবাই দৌড়াইতে থাকবে পাগলের মতো। আল্লাহ বলে না না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তোমরা মনে করো মানুষ পাগল হয়ে গেছে, কেউ কাউকে চিনে না, বরং না, আমি আল্লাহ যেই আযাব তাদেরকে দেখাইছি এই আযাব দেখা মানুষ সবাই পাগলের মতো দৌড়ায়। এই আযাব আসবে কিনা বলেন? কিয়ামত সত্য কিনা বলেন? কেউ কথা বলে না। কিয়ামত কি সত্য? এই বিশ্বাস আছে আপনাদের কাছে? কিয়ামত কি একদিন হবে? হবে। এই কিয়ামতের নমুনা আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দ্বারা বান্দাদেরকে দেখায় না। এই ভূমিকম্প এটা হচ্ছে কিয়ামতের একটা সামান্য নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় এটা দেখাইবে। আরে একটা উদাহরণ দিলে বুঝবেন যে অনেক বছর আগে ঢাকার একটা ঘর ধসে পড়ছিল, নামটা রানা প্লাজা। রানা প্লাজা ধসে পড়ছিল না? তো রানা প্লাজা যখন ধসে পড়ছিল তখন রানা প্লাজার ভিতরে এবং ওর আশেপাশে যারা ছিল তারা কি যে সময় দইসা পড়তেছে ওটা কিন্তু হেইলা পড়ে নাই, দইসা ডাইবা গেছে। তো যখন ওইটা পড়ছে আশেপাশে যারা ছিল ওনারা কি ওই জায়গায় দাঁড়ায় ওইটা দেখছে নাকি ওই জায়গা থেকে দৌড় দিছে? দৌড় দিছে না, যে না জানে আমার গাড়ির উপর পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রানা প্লাজা, একটা রানা প্লাজা ধ্বংস করছে। এই গত সপ্তাহে যেই ভূমিকম্প হয়েছে ঢাকার এক জায়গায় বিল্ডিং এর একটা রেলিং ভেঙে পড়া এক জায়গায় 3 জন মানুষ মারা গেছিল। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন আরো বড় আকারে মাত্র 5 মাত্রার ভূমিকম্প আল্লাহ দিয়েছে, এরপরে যদি 7-8 মাত্রার ভূমিকম্প আল্লাহ দেয়, দেখবেন ঢাকার বিভিন্ন জায়গায়, মিরপুরে একটা, গুলিস্তানে একটা, যাত্রাবাড়ি একটা, বিভিন্ন জায়গায় জায়গায় যখন এক একটা বিল্ডিং ধসে পড়বে, ঢাকার মানুষ তখন পুলিশ তার সন্তানকে ছেড়ে ভাগতে থাকবে, বাবা তার সন্তানকে ছেড়ে ভাগতে থাকবে, মা তার সন্তানকে ছেড়ে ভাগতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝায় দিবে যে এই সামান্য একটা ভূমিকম্পের কারণে এক একটা বিল্ডিং ভাঙছে, এর কারণেই তোমরা মা সন্তানকে বুইলা ধরে দিছো। আর যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক আকারে যেদিন আমি আল্লাহ ভূমিকম্প দিব, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তোমরা যে পাহাড় দেখতেছো এই পাহাড়কে মাছের নড়াচড়া বন্ধ করার জন্য, জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য আমি আল্লাহ দিছি। এই পাহাড় ওই ফুৎকারের কারণে ওই কিয়ামতের ময়দানে
ওই ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে ওই পাহাড়গুলা তুলার ন্যায় উঠতে থাকবে। আল্লাহু আকবার। এই বড় বড় পাহাড়, বিল্ডিং তো দূরের কথা, একটা বিল্ডিং, একটা পাহাড়ের যে ওজন, কয়েকশো বিল্ডিং ওই একটা পাহাড়ের ওজনের সমান হবে না। তো আল্লাহ পাহাড় দ্বারা বলতেছে যে ওই কিয়ামতের ওই বিভীষিকা যখন আসবে, ওই বিভীষিকায় পাহাড় পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলা যেরকম হাতে নিয়ে ফু দিলে উঠতে থাকে, আমি আল্লাহ এরকম ফু ইসরাফিলের মাধ্যমে দিব, এই পাহাড়গুলাও তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ, ওই আল্লাহ কিয়ামতের সময় যেটা দিবে, ওই আল্লাহ চাইলে এখন কি দিতে পারে না? দিতে পারে কি না? পারে। বান্দা যদি ওরকম কোনো আযাব আল্লাহ করে ফেলায়, তাহলে কিন্তু আল্লাহ অবশ্যই দিয়ে দেবে। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ সতর্ক করে যে বান্দা তুমি ভালো হও, বান্দা তুমি ভালো হও, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো, নেকের কাজ ধরো। আরে আমরা তো গুনাহ হামেশা গুনাহ করি, গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এতটাই দয়ালু, এতটাই দয়ালু যে বান্দা হাজারো গুনাহ করে, তারপরও আল্লাহ বেনামাজিকেও খাওয়াইতেছে, আবার যে নামাজ পড়ে তাকেও খাওয়াইতেছে। আল্লাহ বলতেছে, আরে ও তো নামাজ পড়ছে, আমার বান্দা, তাকেও আমি দুনিয়াতে খাওয়াইছি, তুই নামাজ পড়স নাই, তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধরি নাই, খাবার না দিয়া তোকে মারি নাই, আমি আল্লাহ তোর উপর রহম করে তোকে দুনিয়াতে খাওয়াইছি। এটা তোর আল্লাহ বুঝাইতেছে যে আমার রহম কত, এ তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তারপরও বান্দা ভালো হয় না। বান্দা কি পরিমাণ গুনাহ করে, এত এত গুনাহ করে যে একটা দেশের ভিতরে যদি মানুষ গুনাহ করে, দেশের রাজা, দেশের ভিতরে যখন মানুষ দেশের আইন কানুন যখন না মানে, তখন বাদশা কি করে? তাকে ধরে। আর যখন একটা হচ্ছে না মানা, আর একটা হচ্ছে বিদ্রোহ করা, যখন বিদ্রোহ করে তাকে পরিপূর্ণভাবে ধরে। তো আপনি আমি আসি, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পরিপূর্ণভাবে মানতে পারি না। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে যেইভাবে চলার কথা, সেভাবে আমরা চলি না। তারপরও আল্লাহ আমাদেরকে ধরে না। কিন্তু এরপরও আল্লাহ এই আযাব কেন দেয়? এই আযাব কেন দেয়? আমরা তো গুনাহ করি, তারপরও কিছু মানুষ আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে সরাসরি ব্যঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে। গত কয়েকদিন আগে, গত সপ্তাহে ভূমিকম্প হয়েছিল, এরপরে কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে বলছে যে সামনে আরো বড় আকারে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন কলেজ ভার্সিটি তারা নিয়োগ করিয়া ফেলাইছে যে আমরা সামনে, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা তারা বলে, চিন্তা ভাবনা করছে যে সামনে যদি বড় ভূমিকম্পই আসে, কত মায়ের সন্তান আমাদের কাছে আছে, এগুলোর রিস্ক নেওয়ার দরকার নাই, মাদ্রাসা বন্ধ দিয়ে দেই, কলেজ ভার্সিটি বন্ধ দিয়ে দেই, সবাই বাড়িতে চলে যাক, যার যার মার কাছে সন্তান তাও, ওই জায়গায় মরলে আমাদের কোনো সমস্যা নেই, এই নিয়োগ করে ফেলাইছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে আমাদেরকে আযাব দিছে। এরপরে ওই গত শুক্রবারের পরেই আমাদের বাংলাদেশে এক জায়গায়, বাউল চিনেন তো? বাউল গান করে বিভিন্ন জায়গায়। এই বাউল সম্প্রদায়, এক বাউল নাম হচ্ছে আবুল সরকার। এই বাউল কি বলে? বাউল এরকম একটা আল্লাহ সম্পর্কে, কার সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এরকম বাজে মন্তব্য করেছে, যা কোনো মুসলমান, সামান্য ঈমানদার, যার ভিতরে ঈমান আছে সামান্য, সেই মুসলমান এটা শুনলে তার ঠিক থাকতে পারবে না, এরকম কথা সে বলছে। আপনারা অনেকেই হয়তো শোনেন নাই যে এরকম নিকৃষ্ট কাজ, এরকম নিকৃষ্ট কথা সে বলছে। এই বাউল, সে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে নেককারজনক কথা বলছে এই বাউল। অথচ যখন তো প্রত্যেকটা মুসলমানের ইমানি দাবি, এরকম কেউ যদি বলে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়া, তার বিরুদ্ধে ইমান নিয়ে তার বিরুদ্ধে রাস্তায় নামা, তাকে গ্রেফতারের আহ্বান জানানো, এটা প্রত্যেকটা মুসলমানের দাবি। তো স্বাভাবিক আমাদের অঞ্চলে যদি হয়, আমরা আগেই তো নামবো নাকি? তো যেই অঞ্চলে হয়েছে, ওই অঞ্চলের মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তো প্রশাসন যখন দেখলো যে অবস্থা খারাপ, এত এত তৌহিদি জনতা, তাদের ইমানে যখন আঘাত লাগছে, তারা নামছে, তখন তারা বাউল সরকারকে গ্রেফতার করে নিয়ে আসছে। তো গ্রেফতার করার পর এখন কিছু সুশীল আছে, সুশীল নামে বন্ড রাম মাম, যারা আসলে নিজেদেরকে মুসলমান দাবি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করছে, এটা তাদের মনের ভিতরে আঘাত লাগে নাই। অথচ বাউলকে সরকার ধরে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, এখন তারা বাউলের পক্ষ নিয়ে বলতেছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ নিয়ে
বাউলের বিপক্ষ নিয়ে যারা নামছে, ওই সমস্ত ঈমানওয়ালা তৌহিদি জনতার বিরুদ্ধাচরণ কইরা তারা বলতেছে বাউলকে ছাড়তে হবে, ওই সমস্ত তৌহিদি জনতাকে ধরতে হবে। নাউজুবিল্লাহ। আসলে তারা নিজেদেরকে ইমানদার দাবি করে, আসলে কিন্তু তারা ইমানদার না। বাউল সরকার কিন্তু একে একে আরো আগে অনেক কথা বলছে। একটার ভিতরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নাস দান করছে না, সূরা নাস সবাই পারেন কিনা? এই বাউল সরকার বলে সূরা নাস এর ভিতরে এত নাচ কেন? ওরা গানের ভিতরে বলে সূরা নাস এর ভিতরে এত নাচ কেন? আর হাসতে হাসতে বলে আরে আল্লাহ এখানে নাচতে বলছে। নাউজুবিল্লাহ। সবাই নাউজুবিল্লাহ বলেন। ওর কাছে কিন্তু দেখবেন একটা কথা বলার পরে লগে কিছু সারিন্দা পাগলা টাগলা আছে, এগুলো একটা কথা বলার পরেই ওই দোলের ভিতরে একটা বাড়ি দিয়ে দেবে। প্রত্যেকটা আয়াত পরে বলে কুল আউযু বিরাব্বিন নাস, এখানেও আল্লাহ বলে নাস। নাউজুবিল্লাহ। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন নাচতে বলছেন? শুধু এইটা না, যেটা নেককারজনক সবচাইতে ভয়াবহ যেই কথা বলছে সেটা ওই বাউল বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথার গোয়া মাতা আমি পাই না। নাউজুবিল্লাহ বলেন সবাই। কি কথাটাও বলছে, শুধু যে এটা বলছে না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়েও ব্যঙ্গ কথা বলছে। অথচ মুসলমান সাধারণ ইমানদারের দাবি তো এটাই ছিল যে 95% মুসলমানের দেশে মুসলমানদের আমাদের সকলের একমাত্র রব একজন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য যখন করছে, সাধারণ মানুষ মাঠে নামছে। তো মাঠে নামার পরে ওই বাউল সরকারকে যখন প্রশাসন গ্রেফতার করছে, এরপরে সুশীল নামে পাজি যারা আছে, এমনকি বড় বড় নেতা যারা বিভিন্ন সংগঠনের বড় নেতা, নাম ধরে বলি বিএনপির মির্জা ফখরুল, উনিও বলতেছে যে এই সমস্ত সাধারণ মুসলমান আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে সাধারণ মুসলমান রাস্তা নামছে। বিএনপির মির্জা ফখরুল তিনি বলতেছে ওই সমস্ত মানুষ তারা বোঝে না, তারা বাংলা সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, এই জন্য বাউলদের বিপক্ষে তারা লাগছে। নাউজুবিল্লাহ। একটা দলের প্রধান হয়ে তারা এই সমস্ত কথা বলে। আর নতুন করে যে নতুন দল হয়েছে, নাম কি? এনসিপি। এনসিপির তারা প্রজ্ঞাপন জারি করছে, বিবৃতি দিছে যে বাউলদের বিরুদ্ধে মানুষ তৌহিদি জনতার নামে তারা মব সৃষ্টি করতেছে। অথচ তারা একবারও চিন্তা করলো না এই বাউল কি বলছে, সাধারণ মানুষ কেন নামছে, এটা তারা একবার চিন্তা করলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আপনি আমি মুসলমান, আমরা তো রাস্তায় নামার লোক না, আমরা কেন নামি সেটাও তো দেখতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক সাহাবী, এক কাফের, এক জায়গায় অনেকজন, আসলে তার নাম হয়তোবা ফিনহাস, ওই কাফের ইহুদি পণ্ডিত তার কাছে গেছে, অনেকজন লোক তার সামনে। তো তার কাছে গিয়া সকলে একসাথে হয়ে রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়া দাওয়াত দিছে যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো। যখন এই কথা বলছে, ওই কাফের বলতেছে আরে আবু বকর তুমি কোন আল্লাহর কথা বলো, যেই আল্লাহ এতটাই হত দরিদ্র গরিব যে আমাদের কাছে লোন চায়, টাকা চায়। নাউজুবিল্লাহ। যখন এই কথা বলছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আমরা তো জানি আবু বকর এতটাই নরম দিলওয়ালা ছিলেন, যার ব্যাপারে প্রতি সপ্তাহে জুমার খতিব বলে যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমরা সবাই কিন্তু এই যে খুতবা, এটা কিন্তু আমাদের সবারই মুখস্থ আছে। মুখস্থ যদিও মুখে মুখস্থ নাই, কানে মুখস্থ আছে। খতিব সাহেব যদি পড়তে থাকে, ভুল পড়লে আমরা সবাই বুঝতে পারি যে হুজুর ভুল পড়ছে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ভাই সঠিকটা বলেন, সঠিকটা বলতে পারবো না। তো প্রত্যেকের কানে মুখস্থ, মুখে মুখস্থ না। এইখানে বলে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। দুনিয়ার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ভিতরে সবচাইতে রহম দিলওয়ালা, নরম দিলওয়ালা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো এই রহম দিলওয়ালা আবু বকরের সামনে যখন ওই ফিনহাস বলতেছে তোমরা কোন রবের কথা বলতেছো, যেই রব এতটাই হত দরিদ্র গরিব আমাদের কাছে টাকা চায়, লোন চায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তো এই কথা যখন বলছে, আবু বকর সিদ্দিকের মাথায় রক্ত উঠে গেছে। তিনি দেখলেন যে এই ফিনহাসের আশেপাশে অনেক লোক দাঁড়ানো আছে, তার বক্তবৃন্দ 50-60 জনের মতো লোক দাঁড়ায় আছে। তিনি একবারও চিন্তা করলেন না এই জায়গায় যদি ফিনহাসকে আমি কিছু বলি বা তাকে আঘাত করি, তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা আমাকে মারধর করবে। এই কথা বলার কোনো সুযোগ নাই, চিন্তা করার তিনি সুযোগ নাই। যখনই আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে,
সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান বরাবর কয়েকটা চড় থাপ্পড় লাগাই দিছে। যখন এত কয়েকটা চড় থাপ্পড় যখন লাগাই দিছে, ফিনহাস চিন্তা করলো, কিরে কি ব্যাপার, এত আমার বক্তব্যের সামনে আবু বকর আমাকে এভাবে মারলো। তো শরমে সে আর কিছু বলে নাই। পরবর্তীতে চিন্তা করলো যে তার নামে কার কাছে বিচার দিব। সবাই এই সময় বর্তমানে মুহাম্মদের পরে তো আবু বকরই, তাহলে আবু বকর থেকে বড় আছে মুহাম্মদের কাছে যাই, তার কাছে গিয়ে বিচার নালিশ করি। ফিনহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়া বলতেছে, মুহাম্মদ তোমার সাথে আবু বকর আমাকে, আমার দল বল, আমার সাথীদের সাথে আমাকে আমার গালের ভিতরে চড় থাপ্পড় মারছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফিনহাস তোমার মনে হয় ভুল হইতেছে, এটা মনে হয় আবু বকর না। আরে আবু বকরের কাম তো এটা না, আবু বকর তো থাপ্পড় মারেন না লোক না, এটা মনে হয় ওমর মারছে। কারণ ওমরের কথা তো মাথা তো গরম, ভুল বলবে তো সাথে সাথে আঘাত, এটা হচ্ছে ওমরের কাজ। আর আবু বকর চিন্তা ভাবনা করে নরম দিল বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে পারতেছে না। নবী বলতেছে এটা তো আবু বকরের কাম না, এটা হয়তো বা ওমর করছে। ওমর বলে, না আমি আবু বকরকে চিনি, আবু বকরই করছে, আপনি আবু বকরকে ডাক দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি নাকি তাকে থাপ্পড় মারছো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করলেন, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি মারছি। নবী বলতেছে, তুমি মারছো? বলে, হ্যাঁ আমি মারছি। তখন আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি থাপ্পড় মারছি এটা শুনে আপনি আশ্চর্যান্বিত হয়েছেন। আমি যে থাপ্পড় তাকে মারছি, কেন মারছি, কেন আমি তাকে থাপ্পড় মারলাম, সে আমাকে কি বলছে সেটা আগে তাকে জিজ্ঞেস করেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা মোল্লারা, আমরা তৌহিদি জনতা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দারা আছে মুসলমান, আমরা তো যে কোনো সময় রাস্তায় নামি না। আমরা তো চাউলের দাম বাড়লে আমরা রাস্তায় নামি না, আমরা তো ডাউলের দাম বাড়লে আমরা রাস্তায় নামি না। মুসলমান তৌহিদি জনতা কেন রাস্তায় নামছে এটাও তো আগে দেখার বিষয়। ওই সমস্ত নাস্তিক, মুরতাদ, আম, বাম, বাউল, ওরা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন পুরো কথা বলছে, তখনই আমরা মুসলমানরা তৌহিদি জনতা আমরা মাঠে নামছি। আগে ওদেরকে তোমরা থামাও, তারপর আমরা মুসলমান আমাদেরকে তোমরা থামাইতে আসো, ঠিক কিনা? তোমরা মুসলমান যখন তাওহীদি জনতা যখন রাস্তায় নামবে, আমার আল্লাহকে নিয়ে যখন কথা বলবে, যখন আমরা রাস্তায় নামবো তখন আমাদের বিরুদ্ধে তোমরা কথা বলবা। আর এর আগে নাস্তিক, মুরতাদ, বাউল, রাম ওরা যখন আমার আল্লাহকে, আমার রসুলকে নিয়ে যখন কথা বলবে, তখন তোমরা কিছু বলতে পারো না। হযরত আবু বকর সিদ্দিক নরম ছিল, তারপরে আমার আল্লাহকে নিয়ে কটু কথা বলার কারণে সাথে সাথে গরম হয়ে গেছে। যতই আমাদেরকে নরম ভাবো, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি নরম কিন্তু আমরা না, ঠিক কিনা বলেন? আবু বকর থেকে কি বেশি নরম আমরা? যে আবু বকর এতটাই নরম ছিল, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু বকর আরহামু উম্মতি বি উম্মতি, আবু বকর এতটাই রহম দিলওয়ালা, হাদিস বলে দিয়েছেন। সেই আবু বকর থেকে কি বেশি রহম দিলওয়ালা আমরা? না। আবু বকরের সামনে আল্লাহ সম্পর্কে বাজে কথা বলার কারণে যেইভাবে সাথে সাথে প্রতিবাদ করা হয়েছে, আবু বকরের ইমানি দায়িত্ব ছিল। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনাদের সবার কাছে উদারত আহ্বান থাকবে। আপনারা হয়তো অনেকে জানতেন না যে বাউল সরকার কি বলেছে, এখন শুনলেন। এই সমস্ত বাউলদেরকে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে বয়কট করতে হবে এবং প্রত্যেকটা মুসলমানের ইমানি দাবি হচ্ছে আমাদের প্রত্যেকের জায়গা থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো বাউল, কোনো ফাউল, কোনো রাম, কোনো নাস্তিক, কোনো মুরতাদ কেউ যেন কখনো কথা বলার ভবিষ্যতে কোনো সাহস না পায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এখন থেকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, যে কোনো বাউল সরকার বা কোনো ফাউল কেউ যেন আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানি পরীক্ষা